প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করব। দেখো, এই স্টাডি প্ল্যানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। সুতরাং এই স্টাডি প্ল্যানটা তোমরা অবশ্যই ফলো করবে। ফলো করলে দেখবে তোমাদের যে পরীক্ষার রেজাল্ট অত্যধিক ভালো হবে। কারণ টেস্টের আগের যে সময়টা অনেকে দেখবে পড়ায় ফাঁকি দিয়েছো। সুতরাং তাদের জন্য তো স্টাডি প্ল্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা ভালো পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই প্ল্যানটা গুরুত্বপূর্ণ, যার ফলে তুমি মাধ্যমিকে তোমার যে এক্সপেকটেশন তার থেকে বেশি নম্বর তুমি পাবে। টেস্টের পরের যে রেজাল্ট সেটা তো অবশ্যই ভালো হবে, তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের রেজাল্টও ভালো হবে। অনেক স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, বা অনেক স্কুলে টেস্ট পরীক্ষা চলছে, এবং অনেক স্কুলে টেস্ট পরীক্ষা এখনো বাকি আছে, যেটা নভেম্বরের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। সুতরাং টেস্টের পরে তোমাদের কীরকম পড়াশোনা করা উচিত বা কীরকম পড়াশোনার প্ল্যান থাকা উচিত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই প্ল্যানটা যদি তুমি ভালো করে ফলো করো, তোমার কিন্তু অবশ্যই উপকার হবে। কারণ তোমরা টেস্টের আগে কিন্তু ভালো পড়াশোনা করোনি অনেকে, সুতরাং এই প্ল্যানটা অবশ্যই ফলো করবে। এবার দেখো, এই প্ল্যানটা ফলো করতে গেলে তোমাকে অবশ্যই একটু পরিশ্রম বেশি করতে হবে। কারণ পরিশ্রম না করলে কিন্তু তুমি যে পাস্টে যে ভুল কাজগুলো করে এসছো পড়াশোনা না করে, সেটা কিন্তু এখন করলে চলবে না। তার জন্য তোমার পরিশ্রমটা একটু বেশি দরকার হবে। সেই পরিশ্রমের কথা মাথায় রেখে আমি যে স্টাডি প্ল্যানের কথা বলবো সেটা হচ্ছে 12 ঘন্টা। দিনে 12 ঘন্টা তুমি যদি সময় দাও, তাহলে তোমার যে পরীক্ষার রেজাল্ট দেখবে অত্যধিক ভালো হবে, সেটা কেউ আটকাতে পারবে না। 12 ঘন্টা তুমি কি কন্টিনিউ পড়বে? কন্টিনিউ পড়ার দরকার নেই। তার জন্য কিছু প্ল্যান করা আছে। সেই প্ল্যান অনুযায়ী তুমি যদি চলো, তাহলে তোমার রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে। তোমার ভালো রেজাল্ট হোক, আমরা এটা আশা করি। এই স্টাডি প্ল্যান আমরা নিজেরা অনুসরণ করেছি, বা আমাদের বন্ধুরা বা স্টুডেন্টরা তারা কিন্তু ভালোই কিন্তু উপকার পেয়েছে। সুতরাং তোমরাও যদি এই স্টাডি প্ল্যান অনুসরণ করো, তোমরা কিন্তু অত্যধিক উপকৃত হবে, এটা আমি আশা করছি। 12 আওয়ার স্টাডি প্ল্যান, এটা আমরা কিভাবে কার্যকর করব দেখো, এটাকে আমরা 6 আওয়ার প্লাস 6 আওয়ার এই দুটো ভাগে ভাগ করে নেব। এবার এই 6 ঘন্টা করে দুই ভাগে কিভাবে আমরা কাজে লাগাবো দেখো। তুমি যদি এই যে 6 ঘন্টা 12 ঘন্টা টোটাল ইউজ করতে পারো, তাহলে এটা তোমার জন্য কিন্তু খুবই উপকৃত হবে, উপকার পাবে। দেখো এটা কিভাবে কাজ করবে। প্রথমে তুমি 7টা থেকে 11টা এই সময়টা তুমি যদি ধরে নাও, 7টা থেকে 11টা, অবশ্যই তোমাকে কিন্তু সকাল 7টার সময় উঠতে হবে। এজন্য তারপর থেকে তুমি এটা রুটিনটা কার্যকর করতে পারবে। এবার 7টা থেকে 11টা তুমি কি কন্টিনিউ পড়াশোনা করবে? তাও মোটেই নয়। এই 7টা থেকে 11টার মধ্যে তুমি 7টার সময় উঠে তুমি যে ব্রাশ, ব্রেকফাস্ট ওগুলো অবশ্যই করবে, এবং যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করে ওর মধ্যেই তুমি পড়াশোনা চালিয়ে যাবে। তাহলে এখানে যে 3 ঘন্টা আছে, এই 3 ঘন্টার মধ্যে তুমি ওই যে যাবতীয় কাজকর্মগুলো করে পড়াশোনার মধ্যে নিয়োজিত করবে। এবার বাকি যে 3 ঘন্টা, 11টা থেকে 3টে, এবার 11টা থেকে 3টে কন্টিনিউ তুমি পড়াশোনা করতে পারবে না। এর মধ্যে আছে স্নান করা, লাঞ্চ, এগুলো আছে। এই সময়গুলো তুমি ব্যয় করবে যেখানে তোমার কাজে আসবে। তারপরে যে সময়টুকু বাকি থাকবে সেটা কিন্তু তুমি পড়ার মধ্যে নিয়োজিত করবে। এবার ওগুলো তুমি যদি ভাবে যে লাঞ্চ করার সময় আলাদা দেবে, ওটা কিন্তু তুমি পার্টিকুলারলি দিতে পারবে না। এর পরবর্তী সময় 3টে থেকে 7টা, এই সময়ের মধ্যে তুমি তোমার খেলাধুলা আছে সেটা তুমি করতে পারো, কিন্তু
পরীক্ষার সময় খেলাধুলাটা একটু কম করাই উচিত। কারণ খেলাধুলা করলে যে তোমার যে পড়ার সময় সন্ধ্যেবেলা এটা কম হয় এবং ঘুম পাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যত কম খেলাধুলা করবে ততই কিন্তু পরীক্ষার সময় তত তোমার জন্য মঙ্গল। সুতরাং এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা তোমার ভালোভাবে কাজে লাগাতে হবে, যাতে তুমি পড়ায় মনোযোগ করতে পারো। তাহলে টোটাল হলো 9 ঘন্টা। এরপর বাকি যে 3 ঘন্টা পড়ে থাকবে 7টা থেকে যে 11টা, এই সময়টা, এই সময়ের মধ্যে তুমি যে রাতের ডিনার, ওই কাজগুলো তুমি করে নেবে। করে নিয়ে যে সময়টা থাকবে সেটা পড়াশোনায় ব্যয় করবে। এবার দেখো যে 11টার পরে যে সময় এক্সট্রা থাকবে, সেই সময় তুমি একটু ফোন ব্যবহার করতে পারো বা টিভি দেখতে পারো, কিন্তু তার আগে ফোন ব্যবহার করা মোটেই উচিত নয়। এবং যখন 12টা বেজে যাবে ওই সময় কিন্তু তোমার যে ঘুমানোর সময়, ওই সময় যদি বেশি পড়াশোনা করো সেক্ষেত্রে তুমি 7টার সময় উঠতে পারবে না। সুতরাং চেষ্টা করবে 12টার সময় ওঠার এবং 7টার সময় ওঠা এবং 12টার সময় ঘুমিয়ে পড়া। অনেকে এর থেকে বেশি পড়াশোনা যদি করতে চাও তারা কিন্তু চেষ্টা করবে যে 7টার সময় উঠতে। যদি 7টার সময় না উঠতে পারো তাহলে রুটিনটা কিন্তু মেনটেন করা সম্ভব হবে না। সুতরাং 7টার সময় ওঠার চেষ্টা করবে, তবেই এই যে 12 আওয়ার স্টাডি প্ল্যান এটা কিন্তু সম্পূর্ণ হবে। দেখো অনেকে পড়াশোনা আগে ফাঁকি দিয়েছো, সুতরাং এখন যদি ফাঁকি দিতে চাও তাহলে কিন্তু তোমার রেজাল্টটা কোনো মতেই ভালো হবে না। সুতরাং ভালো রেজাল্ট করতে গেলে এই যে 12 ঘন্টা সময় এটা অবশ্যই তোমার পূর্ণ করতে হবে। তাহলে তুমি যে 90% বা তার উপরের মার্কস কিন্তু অবশ্যই তুমি পেতে পারো। এর থেকে কম পড়াশোনা করলে সেই সম্ভাবনা কিন্তু আর থাকবে না। বা যারা একটু ফাঁকি দিয়েছো আগে তাদের জন্য তো মোটেই থাকবে না, কিন্তু যারা একটু ভালো পড়াশোনা করতে চাও বা পড়াশোনার মধ্যে আছো, সুতরাং তারা এই নিয়মটা যদি অবশ্যই ফলো করো তোমার উপকার আসবে। এবার যে 4টে যে অংশ দেওয়া আছে, এই 4টে অংশের মধ্যে তুমি কোন সাবজেক্টটা কোথায় রাখবে ওটা তুমি একটু বিবেচনা করে নেবে, যে 7টা থেকে 11টার মধ্যে কোন কোন সাবজেক্ট রাখবো। 11টা থেকে 3টে পর্যন্ত কোন সাবজেক্ট রাখবো, বা 3টে থেকে 7টা, 7টা থেকে 11টা, এই সাবজেক্টগুলো একটু নিচে বিবেচনা করে নেবে যে কখন কোন সাবজেক্টটা পড়লে তোমার বেশি সুবিধা হবে। সুতরাং সেই ভেবে তুমি সাবজেক্টগুলো বাছাই করবে। এবার তোমাদের অনেকে যারা বাড়িতে থাকো তাদের টিউশন আছে, কোচিং আছে, সেই সময়টা কিন্তু এর মধ্যে মেকআপ করতে হবে। এর মধ্যে মেকআপ করলে তোমার ভালো রেজাল্ট হবে।